ওয়েলকাম টু দ্য এপিসোড 1 অফ মাই প্রিন্সেস ডিআইওয়াই সিরিজ সিন্ডারেলা। আজকের ভিডিওতে আমি বানাবো সিন্ডারেলা গ্লাস ব্যাঙ্গলস। আর বিগিনার হিসেবে রেজিন আর্ট শুরু করতে তোমাদের কি কি প্রয়োজন, কি করতে হবে তা নিয়ে থাকবে একটা প্রপার গাইড। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমি আজকের ভিডিওতে যা যা ইউজ করব একজন বিগিনার হিসেবে এই জিনিসগুলো হলে কিন্তু তুমি একটা প্রপার রেজিন আর্ট স্টার্ট করতে পারবে। অনেকেই ভাবে রেজিন আর্ট স্টার্ট করার জন্য এটা সেটা অনেক কিছুর প্রয়োজন, কিন্তু শুধুমাত্র এই তিনটা জিনিস হলে তুমি তোমার রেজিন জার্নি শুরু করে দিতে পারবা। ফার্স্টেই তোমার লাগবে রেজিন, মোল্ড আর পিগমেন্ট হিসেবে তোমার লাগবে মাইকা পাউডার। আর তোমার রেজিন ওয়ার্কগুলোকে আরো বেশি গর্জিয়াস লুক দিতে তুমি ইউজ করতে পারো গ্লিটার। ট্রাস্ট মি, এই তিনটা জিনিস হলে ইউ আর রেডি টু গো। তো এখানে আমি সিন্ডারেলা গ্লাস ব্যাঙ্গলস বানানোর জন্য 2:1 এর একটা রেজিন ইউজ করছি। আর রেজিনটাকে আমি মিক্স করে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে একটা সুন্দর টেকনিক শেখাবো, সেটা হচ্ছে মোল্ডের মধ্যে এভাবে তোমরা ফার্স্টে গ্লিটার স্প্রেড করে নিবা। এভাবে করলে এত ম্যাজিক্যাল একটা রেজাল্ট আসে, সেটা তোমরা লাস্টে দেখতেই পারবে। আর আমি আজকে যে ব্যাঙ্গলস টিউটোরিয়ালটা দিচ্ছি এটা ফলো করলে তোমরা যে কেউ খুব পারফেক্টলি রেজিন ব্যাঙ্গলস বানাতে পারো। আর রেজিন ওয়ার্ক করার সময় কিন্তু তোমরা সেফটি মেইনটেইন করবা, মাস্ক এবং গ্লাভস মাস্ট ইউজ করবা। আমি কিন্তু মাস্ক পরে আছি, তবে গ্লাভস ইউজ করে আমার ভিডিও করতে কষ্ট হচ্ছিল, তো আমি গ্লাভসটা খুলে রেখেছি। যাই হোক, এবার আমি আমার দুই ভাগ করে রাখা রেজিন গুলোতে মাইকা পাউডার অ্যাড করব আর কিছু গ্লিটারসও অ্যাড করব। কালার কম্বিনেশন আমি একেবারে ডিপ ব্লু আর হোয়াইটের মধ্যে রেখেছি। তো আমি একটু রেজিনের মধ্যে ডিপ ব্লু কালারের মাইকা ইউজ করেছি আর বাকি অর্ধেক রেজিনে আমি হোয়াইট কালার ইউজ করেছি, কারণ আমি চাচ্ছি চুড়িটার মধ্যে একটা শেড ক্রিয়েট করতে। তোমরা কিন্তু এই প্রসেস ফলো করে যে কোনো ধরনের শেডের চুড়ি বানাতে পারবা। তো তোমরা তোমাদের পছন্দ মতো শেড নিয়ে নেবা। আমি যেহেতু সিন্ডারেলা গ্লাস ব্যাঙ্গলস বানাচ্ছি তাই আমি এই দুটো কালার চুজ করেছি। এখন আমি তোমাদেরকে আরো একটা টেকনিক শেখাবো, সেটা হচ্ছে দুটো কালারের শেডের তুমি কোনো চুড়ি বানাতে চাইলে এভাবে দুই সাইড থেকে একসাথে হচ্ছে রেজিনটাকে পোর করতে হবে, না হলে কিন্তু শেডটা পারফেক্টলি আসবে না, একটা কালার নিচে চলে যাবে। আমাদের কিন্তু মোল্ডের রেজিন ঢালা শেষ। এবার আমি এটাকে ওভারনাইট রেখে দিব রেজিনটা কিউর হওয়ার জন্য। ওকে, পরদিন সকালে আমি চলে এসেছি রেজিনটা আনমোল্ড করার জন্য। আর আমি এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম। এখন আমরা এটাকে আনমোল্ড করবো, আর এটা হচ্ছে সবচেয়ে স্যাটিসফাইং পার্ট। দেখো, অলরেডি বোঝা যাচ্ছে যে ফিনিশিংটা কত বেশি সুন্দর এসেছে আর শেডটা কতটা পারফেক্টলি এসেছে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু আনমোল্ড করার সময় বেশি টানা হ্যাচড়া করবে না, তাহলে কিন্তু মোল্ডের ক্ষতি হতে পারে। যাই হোক, আমাদের এই সিরিজের ফার্স্ট ডিআইওয়াই কমপ্লিট হয়ে গেছে, সিন্ডারেলা গ্লাস ব্যাঙ্গলস। তোমরা কিন্তু জানাবে এটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এই সিরিজের নেক্সট পার্টগুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং, সো ডোন্ট মিস দেম।